নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিবন আইস। বন্ধুরা, রিসেন্টলি চিকেন নেক নিয়ে খুব একটা আলোচনা চলছে। আমরা যেদিকে তাকাই সেদিকেই দেখি চিকেন নেক অ্যান্ড চিকেন নেক। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের টেলিভিশন, বাংলাদেশের ইউটিউব চ্যানেল, বাংলাদেশের জনসাধারণ, বাংলাদেশে যে আছে হেনা তেনা সবাই মিলে শুরু করছে চিকেন নেক নাকি চায়না নিয়ে নেবে। চায়না চাইলেই নাকি আজকে চিকেন নেকটাকে নিয়ে নিতে পারে। বাংলাদেশ তাদেরকে অ্যাপিল করছে ভারতের চিকেন নেক কেটে ফেলো এবং নর্থ ইস্টকে আলাদা করে দাও। এবং বাংলাদেশের এটাও বলে ফেলছে তারা নাকি চিকেন নেক কেটে ফেলবে। তো সেই কারণের জন্য বন্ধুরা, আমাদের চিকেন নেক সম্বন্ধে ডিটেলসে জানার প্রয়োজন আছে। চিকেন নেকটা কি অ্যাকচুয়ালি, এবং চিকেন নেক কি এতটাই সহজে চায়না কেড়ে নিতে পারবে? চিকেন নেক কি এতটাই সহজ? বন্ধুরা, আজকে সেই প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। বলতে পারো এটাও কোনো পলিটিক্যাল কোনো ক্লাস নয়, এটা সিম্পলি ভাবে একটা ইনফরমেটিভ একটা ভিডিও যেখানে আমরা চিকেন নেক সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। সবার প্রথমে বন্ধুরা, যেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত সেটা হচ্ছে চিকেন নেক বলতে আমরা বুঝিটা কি। বন্ধুরা, চিকেন নেক হচ্ছে ভারতের এমন একটি অঙ্গ বা এমন একটি অঞ্চল বলতে পারো যেটা খুবই সংকীর্ণ এবং যেটা ভারতের উত্তর পূর্ব ভারতের সাথে এবং মেনল্যান্ড ইন্ডিয়া যে রয়েছে এবং মুখ্য ভারতের যে ভূখণ্ড রয়েছে সেটার সাথে একটা যোগসূত্র স্থাপন করে। এটা মূলত হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। পশ্চিমবঙ্গের যে এই অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটাকে বলা হয় চিকেন নেক। এটা কেন গুরুত্বপূর্ণ? এটা এমন একটা জায়গায় রয়েছে যেই জায়গাটা দুটো দেশের বাউন্ডারির মাঝখানের মধ্যে রয়েছে। এটার এক সাইডে রয়েছে নেপাল, এক সাইডে আমরা নেপালকে দেখতে পারবো এবং অন্য সাইডে আমরা দেখতে পারবো বাংলাদেশকে। এবং এই সম্পূর্ণ যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটার টোটাল যদি আমরা প্রস্থ দেখি, এটা টোটাল প্রস্থ হচ্ছে মাত্র 17 কিমি। এই কারণের জন্য বন্ধু, ভারতের সম্পূর্ণ ভূখণ্ডের মধ্যে এই অঞ্চলটা সবচেয়ে বেশি উইকেস্ট পয়েন্ট হিসেবে ধরা হয় এবং যে কোনো সময় বাংলাদেশ চিৎকার করতে থাকে চিকেন নেক নাকি ব্লক করে দেবে। অবশ্যই বন্ধুরা, এটা তো নিশ্চিত যে এই জায়গাটা ভারতের ক্ষেত্রে হচ্ছে একটা দুর্বলতম জায়গা, এটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ এই অঞ্চলটি মাত্র 17 কিমি এবং এই অঞ্চলটি একমাত্র পথ যেটার দ্বারা মুখ্য ল্যান্ড ভারতের মূল ভূখণ্ড এবং যে উত্তর পূর্ব ভারত আছে উত্তর পূর্ব ভারতের সাথে যোগাযোগ স্থাপন হচ্ছে। অর্থাৎ এই রাস্তাটা বা এই অঞ্চলটা যদি ব্লক হয়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু ভারত কোনোভাবে উত্তর পূর্ব ভারতের সাথে যুক্ত থাকতে পারবে না। সম্পূর্ণরূপে উত্তর পূর্ব ভারত এবং মূল ভারত যে আছে সেটার মধ্যে যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কারণে এই জায়গাটার মহত্ব বিশাল পরিমাণ এবং ভারতের স্ট্র্যাটেজিক মহলেও এটা সিকিউরিটির জন্য অনেক কিছু ভাবা রয়েছে। অলরেডি আমি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ভারত কি ধরনের প্ল্যান করছে। স্পেসিফিক্যালি বলতে গেলে ভারতের একটা স্ট্র্যাটেজিক মহলে একটা কথা চলছে যে এই অঞ্চল নিয়ে বাংলাদেশের একটা অঞ্চলকে ভারতের অধীনে আনার কথা ভাবা হচ্ছে এবং সেটা আনলে পরেই আমরা দেখতে পারবো যে চিকেন নেক সম্পূর্ণরূপে সিকিওর হয়ে যাচ্ছে বা চিকেন নেকের সুরক্ষা সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, আজকের আমাদের ভিডিওর প্রশ্ন হচ্ছে চায়না কি খুব সহজেই চিকেন নেকটাকে দখল করতে পারে? বন্ধুরা, চায়নার কথা যখন বলা হয় যে চায়না চিকেন নেকটা দখল করবে, কেন বলা হয়? কারণ বন্ধুরা, এটা হচ্ছে চায়না, এখানে যে এই জায়গাটা আছে চায়না এবং ভুটান সীমান্ত, ঠিক আছে, এবং এদিকেও চায়না রয়েছে। তো চায়না থেকে চিকেন নেকের দূরত্ব যা আছে দূরত্ব খুব একটা বেশি না। চায়না সিকিম পার হয়ে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ঢুকেই চিকেন নেকে ঢুকতে পারে। এইটুক দূরত্ব চায়না এবং চিকেন নেকের মধ্যে রয়েছে। তো এই কারণে যেন বলা হয় চায়না খুব সহজেই অনায়াসেই চিকেন নেকটাকে দখল করতে পারে। কিন্তু এটা কি অতটাই সহজ? না বন্ধুরা, এটা অতটা সহজ না। কারণটা কি? চায়না যদি সত্যি চিকেন নেকে দখল করতে পারতো তাহলে 1962 সালে যে যুদ্ধটা হয়েছিল ভারতের সাথে, এবং তোমরা সকলেই জানো সেই যুদ্ধতে ভারতের পরাজিত হয়েছিল। ইন্ডিয়া ডিফিটেড হয়েছিল এবং চায়না অরুণাচল প্রদেশ সীমান্ত ধরে আসাম পর্যন্ত কিন্তু চায়না হচ্ছে সেই সময়টাতে ঢুকে গিয়েছিল। কিন্তু চায়না আসাম পর্যন্ত ঢুকে গিয়েও চাইলেই সে চিকেন নেকটা দখল করতে পারতো, কিন্তু করেনি। কেন করেনি? এই কারণের জন্য করেনি বন্ধুরা, কারণ চায়নার গলা সম্পূর্ণরূপে আমাদের হাতে রয়েছে। চায়নার গলা আমাদের হাতে কি করে রয়েছে বন্ধুরা? সেটার জন্য তোমাদের মালাক্কা স্টেট বুঝতে হবে। বন্ধু, এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটাকে বলা হয় মালাক্কা স্টেট। বন্ধুরা, মালাক্কা স্টেট, এই অঞ্চলটাকে বলা হয় মালাক্কা স্টেট। এটা দুটো দেশের মাঝখানে রয়েছে।
ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, এই দুটো যে দেশ রয়েছে, এই দুটো দেশের মাঝখানে একটা স্টেট রয়েছে বা প্রণালী রয়েছে যেটার নাম হচ্ছে মালাক্কা স্টেট। এই মালাক্কা স্টেটের বন্ধুরা কিসের ইম্পর্টেন্স? এই মালাক্কা স্টেট যে আছে, এই মালাক্কা স্টেটের ইম্পর্টেন্স এই জায়গায় আসে, চায়না যে বিভিন্ন ধরনের এনার্জির উপর ডিপেন্ড করে, সে পেট্রোলিয়াম হতে পারে বা ন্যাচারাল গ্যাস হতে পারে, চায়না যে সম্পূর্ণরূপে এনার্জির উপর ডিপেন্ডস করছে, সেই এনার্জির উপর ডিপেন্ডস করছে মালাক্কা স্টেটের উপরে। চায়না মূলত হচ্ছে এনার্জি পারচেস করে হচ্ছে সেন্ট্রাল এশিয়ান যে কান্ট্রিগুলো আছে, গালফ কান্ট্রিগুলো যে আছে, গালফ কান্ট্রিগুলো থেকে চায়না হচ্ছে মেনলি এনার্জি নিয়ে থাকে। এবং এই এনার্জি যখন সমুদ্র পথে তারা নেওয়া শুরু করে, তারা এই পথ দিয়েই কিন্তু হচ্ছে নিয়ে যায়। বন্ধুরা পরে ব্যাপারে তোমরা বেটার হয়ে বুঝতে পারবে যে চিকেন নেকের গুরুত্বটা, বলতে পারো হচ্ছে মালাক্কা স্টেটের গুরুত্বটা কত আছে। এটা হচ্ছে মালাক্কা স্টেট বন্ধুরা, এটা হচ্ছে মালাক্কা স্টেট। চায়না এই অঞ্চল থেকে যখন শিপমেন্টে তাদের যে এনার্জি নিয়ে আসা শুরু করে, এনার্জি এই পথ হয়ে চায়না মালাক্কা স্ট্রেট হয়ে তারপর চায়না থেকে যায়। চায়না সম্পূর্ণ এনার্জি নেওয়ার বা চায়না যতটা এনার্জি নেয় সম্পূর্ণ পথটাই হচ্ছে এটা। অর্থাৎ চায়নার গ্লোবাল যে ট্রেড রয়েছে বা নিজের এনার্জি সিকিউরিটির জন্য যেই পরিমাণ অয়েল তারা নিচ্ছে, তারা সম্পূর্ণরূপে এই পথ দিয়েই যাচ্ছে। এবং চায়নার মূল অয়েল যে আছে, তার মোট অয়েলের 70% অয়েল যে রয়েছে বা 70% এনার্জি রয়েছে, 70% এনার্জি হচ্ছে এই পথ দিয়েই যাচ্ছে। ঠিক আছে। এবং এই মালাক্কা স্টেটটা যে রয়েছে, এই মালাক্কা স্টেটের অবস্থানটা ভেরি ইম্পর্টেন্ট। অবস্থানটা কি করে ইম্পর্টেন্ট বন্ধুরা? এই মালাক্কা স্টেট তুমি যদি দেখো, এটা ভারতের থেকে খুবই কাছে কিন্তু এটার হচ্ছে উপস্থিতি। বন্ধুরা এখানে রয়েছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যে আছে, এই অঞ্চলটাতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। তো সেই হিসেবে দেখতে গেলে মালাক্কা স্ট্রেট এবং ভারতের দূরত্ব খুবই কিন্তু কম। চায়না যদি কোনোভাবে চিকেন নেকে আক্রমণ করে বা কোনোভাবে চিকেন নেকে আক্রমণ করার যদি চেষ্টাও করে বা মনস্কামনাও যদি করে থাকে, তাহলে বন্ধুরা ভারতের যে নৌসেনা রয়েছে, ভারতের নৌসেনা খুব সহজেই কিন্তু এই অঞ্চলটা যে আছে, এই অঞ্চলটাকে ব্লক করে দিতে পারবে। এই অঞ্চলটা ব্লক করে দেওয়া মানে সম্পূর্ণ মালাক্কা স্টেট যে আছে, সম্পূর্ণ মালাক্কা স্টেটটাকে ব্লক করে দিতে পারবে। এবং একবার যখন মালাক্কা স্টেটটাকে বন্ধুরা ভারত ব্লক করে দেবে, চায়নার সম্পূর্ণ সিকিউরিটি বা ইকোনমিক যে অ্যাক্টিভিটিস আছে সেটা বন্ধ হয়ে যাবে। বন্ধুরা তোমরা জানো, বিদ্যুৎ ছাড়া, পেট্রোলিয়াম ছাড়া কোনো দেশ চলতে পারে না। এবং চায়না সম্পূর্ণরূপে এনার্জি সিকিউরিটি ডিপেন্ডস করছে এই মালাক্কা স্টেটের উপরে। এই মালাক্কা স্টেটের মধ্য দিয়ে চায়নার 70% এনার্জি প্রবেশ করে। ওকে, অর্থাৎ চায়নার যে গলাটা আছে, চায়নার গলাটা হচ্ছে ভারতের নৌসেনার হাতে রয়েছে। তো চায়না কোনোদিনই দুঃসাহস করবে না যে চিকেন নেকটাকে আটকে দেবে, কখনোই না। চিকেন নেক যদি আটকে দেয়, তাহলে ভারত এখানে চায়নার সম্পূর্ণ এনার্জিটা আটকে দেবে। এবং চাইনিজ এনার্জি যদি আটকে দেয়, তাহলে চায়নার সম্পূর্ণ ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে। চায়নার ভারতের কাছে এসে ভিক্ষা চাইতে হবে, হাঁটু গেড়ে ভারতের কাছে ক্ষমা চেয়ে যেতে হবে। এটা হচ্ছে মেন গল্প। এটা বাংলাদেশি কোনো চ্যানেল বলবে না। অ্যাকচুয়ালি বাংলাদেশি চ্যানেল যেগুলো আছে সেগুলো মূর্খ। মেজরিটি বাংলাদেশি চ্যানেল যে নিউজ যেগুলো দেখলাম সেগুলো মূর্খ। মণিপুর নিয়ে নিউজ করছে, মণিপুর নাকি স্বাধীনতা চাইছে। মণিপুরের হিস্ট্রি জানে না এরা এতটা মূর্খ। আর তার থেকেও বড় মূর্খ বাংলাদেশে যে পাবলিক রয়েছে, তারা এগুলো খাচ্ছে, তারা পড়াশোনা করে না, সব মূর্খ। ঠিক আছে, হাসি পায় মাঝে মাঝে দেখলে। এবং তারপরে বন্ধুরা রিসেন্টলি চায়না তো নিশ্চয়ই জানে যে চায়নার হচ্ছে এখানে একটা বলতে পারো হচ্ছে একটা উইকনেস রয়েছে। তো চায়না এই উইকনেসটাকে উইন করার জন্য বা উইকনেস থেকে বেরোনোর জন্য চায়না কি করছে বন্ধুরা? চায়না কিছু পদক্ষেপ নিয়েছে এই উইকনেস থেকে বের করানোর জন্য। তার মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে চায়না হচ্ছে সিপেক বলে একটা প্রজেক্ট চায়না লঞ্চ করেছে। ঠিক আছে, এটার নাম হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। এটা কোথায় যাচ্ছে বন্ধুরা? এটা শুরু হচ্ছে চায়নার কাশগার নামে যে জায়গাটা রয়েছে, এটা চায়নার জিনজিয়াং যে প্রভিন্স রয়েছে, যেখানে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে, সেই প্রভিন্স থেকে এটা শুরু হয় এবং পাকিস্তানের গদর পোর্ট যে রয়েছে, গদর পোর্ট পর্যন্ত এটার বিস্তৃতি রয়েছে। চায়না এখন প্ল্যান করছে যেই ধরনের তেলগুলো আসছে, যে এনার্জিগুলো আসছে, সেটা গদর পোর্ট হয়ে পাকিস্তান হয়ে এবং ভারতের যে কাশ্মীরের অঞ্চল রয়েছে, যেটা পাকিস্তানের অকুপাইড রয়েছে, সেই অঞ্চলটা ধরে হচ্ছে চায়না নিজের দেশে পৌঁছাবে। তো চায়না এটা ভাবছে, কিন্তু অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিক মহলে এটা নিয়ে যখন ডিসকাস হয়, বিভিন্ন জায়গার যে বিভিন্ন দেশের স্ট্র্যাটেজিস্ট যারা রয়েছে, তারা বলে এই যে প্রকল্পটা রয়েছে, এই প্রকল্পটা কোনোভাবেই এটা ফ্রুটফুল হবে না, এটা কোনোভাবেই সাকসেসফুল হবে না। এটা সাকসেস যদি বলো, সাকসেসের চান্স জিরো। কেন সাকসেসের চান্স জিরো বন্ধুরা?
এই রোডটা যে রয়েছে, এই রোডটা এমন একটা ট্রেন দিয়ে যাচ্ছে যেই ট্রেনটা হচ্ছে মেনলি হচ্ছে পাহাড় অঞ্চলে, পাহাড়ি অঞ্চল, হিমালয় অঞ্চলে হচ্ছে ট্রেন। প্রথমত এই ট্রেন দিয়ে তেল নিয়ে যাওয়া খুব একটা সহজ কাজ নয়, ঠিক আছে, খুব একটা সহজ কাজ নয়, এটা খুব একটা কঠিনতর কাজ। আর দ্বিতীয়ত যখন অনেক হাইট দিয়ে তেলটা নিয়ে যাচ্ছে সেখানে হিউজ পরিমাণে ঠান্ডা থাকে। তোমরা জানো যে টেম্পারেচার কমতে থাকে উপরে ওঠার সাথে সাথে, এটাকে ল্যাপস রেট বলে। এই ল্যাপস রেট অনুযায়ী টেম্পারেচার কমতে থাকবে। টেম্পারেচার এমন সময় এমন একটা টেম্পারেচারের মধ্যে চলে আসবে যে এনার্জিটা নিয়ে যাবে সেটা ওখানে জমে যাবে। এনার্জিটা যদি জমে যায় সেটাকে পরবর্তীকালে ঠিকঠাক তার হচ্ছে লিকুইড ফর্মে নিয়ে আসা বা গ্যাসিয়াস ফর্মে নিয়ে আসা পসিবল নয়। এই কারণের জন্য বন্ধুরা বলা হয় যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর রয়েছে এটা একটা ফেইল্ড প্রজেক্ট বলতে পারো। শুধুমাত্র তাই নয় বন্ধুরা, একই সাথে পাকিস্তানের যে বালুচিস্তান প্রভিন্স যে রয়েছে, এই বালুচিস্তানে যে বালোচ আর্মি রয়েছে তারা এই করিডোরের বিশাল লেভেলে বিরোধিতা করছে এবং তারা কন্টিনিউয়াসলি কিন্তু এই করিডোরের আশেপাশে বোম নিক্ষেপ করছে এবং বিভিন্ন ধরনের কিন্তু টেররিস্ট অ্যাক্টিভিটি করছে। যেই কারণের জন্য এই জায়গাটা অনেকটা বলতে পারো ইনসিকিউর একটা জায়গা হয়ে ওঠে চাইনিজ পয়েন্ট অফ ভিউ থেকে। তো এই কারণের জন্য বন্ধুরা বলা হচ্ছে চায়না যাই করুক, সে চায়না পাক ইকোনমিক করিডোর করুক বা যেটাই করুক না কেন, চায়নার মালাক্কার উপর ডিপেন্ড করতেই হবে। মালাক্কা স্ট্রেইট ছাড়া চায়নার রক্ষা নেই এবং এই কারণের জন্যই বলি চায়না কোনোদিনও ভারতকে আক্রমণের সাহস পাবে না, কারণ ভারতকে আক্রমণ করতে গেলেই চায়নার লাথি খেতে হবে, ভারত চায়নার গলা টিপে ধরবে, মালাক্কার গলা টিপে ধরবে। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, এই ক্লাসটা আশা করি তোমাদের ইনফরমেটিভ মনে হয়েছে। এই টাইপের আরো ক্লাস দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং গ্লোবাল পলিটিক্স সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে, ইতিহাস বলো, সব বিষয় নিয়ে আমরা বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে আসবো। আশা করি তোমাদের প্রত্যেকটা ক্লাসই ভালো লাগবে। আজকের ক্লাস এই পর্যন্ত, ধন্যবাদ।